অনেকে বলেন ৩ মাস পার করো তারপর সব ঠিক। আবার অনেকে বলেন শেষ মাসটাই সবচেয়ে কষ্টের। কিন্তু আপনি জানেন কি, প্রেগন্যান্সি প্রতি ৩টি মাস আলাদা আলাদা অধ্যায়, এবং এই প্রতি ৩টি মাসের আলাদা আলাদা লক্ষ্য থাকে। অনেক মা এই পুরো ৯ মাসকে একই রকম ধরে নেয়, ফলে প্রথম দিকে তার এই বমি লাগা এবং শেষের দিকে তার অন্যরকম খারাপ লাগা, এই ডিফারেন্সটা বুঝতে পারেন না। প্রথম দিকে বমি হলে খুব ভয় পেয়ে যান, মাঝখানে বা সেকেন্ড ট্রাইমেস্টারে যখন একটু ভালো লাগে বা এনার্জি বাড়ে তখন যত্নে অবহেলা করেন, এবং থার্ড ট্রাইমেস্টারের দিকে একটু শরীর ব্যথাতেই অনেক বেশি প্যানিক হয়ে যান। রুবি আপু 30+, প্রথম বেবি। প্রথম দিকে তার প্রচণ্ড বমি শুরু হয়, কিছুই খেতে পারেন না, কেউ সঠিকভাবে গাইডও করতে পারে না। কিন্তু 4 থেকে 6 মাসের সময় যখন আবার তার একটু এনার্জি ফিরে এলো, একটু স্টেবল হলো, তখন তিনি মনে করলেন যে এখন একটু মুভ করা উচিত, এখন একটু ঘুরে আসি। তবে ডাক্তার চেয়েছিলেন এই সময়ে তিনি রিল্যাক্সের সাথে একটু রেগুলার রুটিন ফলো করুক, কারণ এই 3 মাস পরের যে সময়টা খুবই গুরুত্বপূর্ণ। এই সময়ে খুবই সুন্দরভাবে, খুবই জোরে সোরে বাচ্চাদের অর্গান ডেভেলপমেন্ট শুরু হয়। চলুন 9টি মাসকে 3টি ইজি পিরিয়ডে ভাগ করি। ফার্স্ট ট্রাইমেস্টার 0 থেকে 12 সপ্তাহ। এই সময়টা বেবির বেসিক অর্গান তৈরি হয়, এটা ফাউন্ডেশন টাইম। মায়ের ক্লান্তি বোধ হওয়া, বমি বমি লাগা, খাবারে গন্ধ পাওয়া, অরুচি হওয়া, এগুলো স্বাভাবিক। এই সময়ে মায়ের ফোকাস রাখা উচিত তার নিরাপত্তার দিকে, তার বিশ্রামের দিকে, হেলদি খাবার খাওয়ার চেষ্টা করার দিকে, এবং সেই সাথে ডাক্তারের পরামর্শে ফলিক অ্যাসিড বা বিভিন্ন সাপ্লিমেন্ট নেয়ার দিকে। সেকেন্ড ট্রাইমেস্টার 13 থেকে 18 সপ্তাহ। এই সময়টাকে বলা হয় গোল্ডেন পিরিয়ড, কারণ এই সময়ে বেবির অর্গানগুলো আরও একটু ডেভেলপ করতে থাকে। এই সময়ে মায়ের বডিতে কিছুটা এনার্জি ফিরে আসে, মুডও অনেকটা স্টেবল থাকে। এই সময়ে মায়ের ফোকাস হওয়া উচিত একটু ওয়াকিং, একটু এক্সারসাইজ, একটু নিউট্রিশন ভালো রাখার দিকে, বেবির মুভমেন্ট ফিল করার দিকে। বেবির মুভমেন্ট ফিল করা প্রতিটি মায়ের জন্য একটা অবিস্মরণীয় পার্ট পুরো প্রেগন্যান্সি জার্নিতে। থার্ড ট্রাইমেস্টার 29 থেকে 40 সপ্তাহ। এই সময়ে বেবির অর্গানগুলো খুবই দ্রুত ডেভেলপ করে, যার কারণে মায়ের শরীর অনেকটা ভারী মনে হয়, স্লিপিং ইস্যু দেখা দেয়, শরীর ব্যথা হয়, মায়ের মুভমেন্ট করতে অনেকটা সমস্যার সম্মুখীন হয় মায়েরা। কিন্তু এই সময়ে মায়েরা যথেষ্টই প্যানিকও ফিল করেন। প্রেগন্যান্সির এই শেষ সময়টাতে মায়ের ফোকাস হওয়া উচিত তার বার্থ প্ল্যানের দিকে, ব্রিদিং এক্সারসাইজ, তার পেইন ম্যানেজমেন্ট টেকনিকগুলোকে প্র্যাকটিস করা, এবং সেই সাথে হসপিটাল ব্যাগ গোছানো, ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া, পেইন হলে কোথায় যাবেন সেটাকে ঠিক করা, মানসিকভাবে পরিপূর্ণ প্রস্তুতি নেওয়া ডেলিভারির জন্য। আপনি এখন কোন ট্রাইমেস্টারে আছেন? আপনার ট্রাইমেস্টার অনুযায়ী সঠিক গাইডলাইন পেতে সরাসরি অথবা অনলাইন অ্যাপয়েন্টমেন্ট বুক করতে ক্লিক করুন নিচের দেওয়া বাটনে। আপনার প্রেগন্যান্সির সুন্দর জার্নি শুরু হোক মমস ফার্স্ট স্টেপের সাথে।